আসলে ঘটনাটা কি বোঝা যাচ্ছে না। সম্প্রতি একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে গাইবান্ধা এলাকায়। রাতের বেলা এক ইঞ্জিনিয়ার গাড়ি নিয়ে যাচ্ছিল। পুলিশ পথে তল্লাশি করে। তল্লাশি চালিয়ে সেখানে সে তার গাড়িতে ৩৭ লাখ টাকা ক্যাশ পায়। তো তারপরে তাকে যখন জিজ্ঞাসা করা হয়, তখন সে বলে যে এটা জমি বিক্রির টাকা। তো আমিও ভাবছিলাম যে শায়দ টাকা হইতে পারে। ১ বিঘা ২ বিঘা জমি বিক্রি করলে এখন এই টাকা পাওয়া যায়। তো এইটা নিয়ে কেন সবাই মানে যেভাবে রিপোর্ট করা হচ্ছিল, তাতে মানে এটা বিশাল, সে মনে হচ্ছে ঘুষের টাকা নিয়ে যাচ্ছিল। তেমনটাই কিন্তু মিডিয়ায় আসছিল এবং আমি বলছিলাম এটা মিডিয়া ট্রায়াল, এটা করা ঠিক না। ঘটনা জেনে রিপোর্ট করা উচিত। এবং রাতের বেলা কিন্তু থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেয়। এখন দেখা যাচ্ছে যে সেই গাইবান্ধার যে এলজিডির নির্বাহী প্রকৌশলী এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাহলে কি অভিযোগের কিছুটা সত্যতা আছে? আমি এটাই ভাবছি। খবরে কি লেখা হচ্ছে যে সাবিউল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ নিজামুদ্দিন সই করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে গাইবান্ধার এলজিডি কার্যালয় থেকে প্রজ্ঞাপনের বিষয়টি জানাজানি হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলামের বিরুদ্ধে কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে কর্মস্থল ত্যাগ করার অভিযোগ রয়েছে। এছাড়া গাড়িতে অবৈধ অর্থ বহন এবং তা যৌথ বাহিনী কর্তৃক জব্দ করার বিষয়টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। কিন্তু অবৈধ অর্থ এটা কি ওই ডিপার্টমেন্ট কি তদন্ত করেছে কিনা জানি না। নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলামের বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধির এবং দুর্নীতির অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। ২০১৮ সালের বিধি অনুসারে তাকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি খরপোশ ভাতা পাবেন। সাময়িক বরখাস্তের বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলো, তাকে পাওয়া যায়নি, ফোনে পাওয়া যায়নি। যৌথ বাহিনীর সদস্যরা গত বৃহস্পতিবার রাতে নাটোর বগুড়া মহাসড়কে যানবাহন তল্লাশি করছিলেন। দিবাগত রাত ২টার দিকে বগুড়া থেকে নাটোর অভিমুখে একটি ব্যক্তিগত গাড়ি থামিয়ে তল্লাশির সময় গাড়ির পেছনের ডালায় বিপুল পরিমাণ টাকা দেখতে পান। বিপুল পরিমাণ, এটা ৩৭ লাখ টাকা, খুব বিপুল পরিমাণ। তো পিছনের ডালায় রাখবে কেন? এটাও তো একটা ঘটনা। এই সময় গাড়িতে থাকা আরোহী সাবিউল ইসলাম নিজেকে গাইবান্ধার এলজিডি নির্বাহী প্রকৌশলী পরিচয় দেন। পরে তাকে এবং গাড়ির চালককে সিংড়া থানায় নিয়ে হয়। তদন্ত কর্মকর্তারা তলব করা মাত্র হাজির হবেন এমন শর্তে শুক্রবার সন্ধ্যায় মুচলেকা দিয়ে ছাড়া পান সাবিউল ইসলাম। এ সময় তিনি ওই টাকা তার জমি বিক্রির টাকা বলে দাবি করেন। তবে এর সমর্থনে সাবিউল কোনো প্রমাণ দিতে না পারায় পুলিশ ওই টাকা এবং টাকা বহনকারী গাড়িটি জব্দ করে। ওই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে নির্দেশ দিয়েছে নাটোরের সিংড়া আমলি আদালত। আদালত তো আবার আছে, সে তো জমি বিক্রির টাকা হলে তো জমি কাগজপত্র দেখাইতে হবে যে কার কাছে বিক্রি করলো, কত টাকায় বিক্রি করলো, কে সেই মানে গ্রহীতা। তো এখানে বলা হচ্ছে যে ২০০৫ সালের ২১শে ডিসেম্বর সাগাটা উপজেলা প্রকৌশলী হিসেবে গাইবান্ধা জেলায় এসেছিলেন এই সাবিউল ইসলাম। সবশেষ তিনি গাইবান্ধা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে ছিলেন। ২১ বছর ধরে তিনি গাইবান্ধা জেলাতেই কর্মরত। মাঝখানে তাকে বদলি করা হলো। ২৩ দিনের মাথায় তিনি আবার গাইবান্ধায় চলে আসেন। সরকারি চাকরি বিধি অনুযায়ী একজন সরকারি কর্মকর্তা একই কর্মস্থলে টানা ৩ বছরের বেশি থাকার কথা নয়। এটাই এখানে মানে একটা সন্দেহ রাখছে যে টানা যদি কেউ থাকে সেখানে, তাহলে তার একটা প্রভাব প্রতিপত্তি বা সুবিধাভোগী গোষ্ঠীর সাথে তার একটা যোগাযোগ হয়। বিষয়টি তেমন কিনা এটা ভালো তদন্ত করে এটা ব্যবস্থা নেওয়া উচিত। আর এগুলি দৃষ্টান্তমূলক যদি সত্য হয়, শাস্তি দেওয়া উচিত। তা নাহলে এই যে যারা এক একটা জায়গায় ঘাঁটি গেড়ে বসে, তারা সুযোগ সুবিধার লাভের আশায় এবং ওই যে স্বার্থান্বেষী মহলের সাথে যোগাযোগের কারণে সে আর নতুন জায়গায় যেতে চায় না। এইভাবেই দুর্নীতির ডালপালা কিন্তু মিলতে থাকে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।